कि बंगाल की धरती आज मुझसे कुछ कह रही है। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে ইন্ডিয়ার একটি মুভি ক্লিপ আমাদের শেখ মুজিবকে কিভাবে বাজেভাবে দেখানো হয়েছে, দালাল হিসেবে দেখানো হয়েছে, নতজানু একজন নেতা হিসেবে দেখানো হয়েছে। তার যে ভাষাগুলো, যে শব্দ চয়নগুলো করেছে, পুরোপুরি নতজানু শব্দ এখানে আমি বলতে পারি। আওয়ামী লীগ থেকে একবারও কি প্রতিবাদ করেছে? এটা কিন্তু 2023 সালে সম্প্রচারিত একটি মুভি। আপনারাই বলে যে প্রতারণা ভারত কতবার আমাদের সাথে করেছে, আওয়ামী লীগ কি সেই প্রতারণার জন্য একবারও জবাব দিয়েছে? জবাব দেয়নি। কারণ জবাব দেওয়ার প্রশ্নই আসে না। জবাব তখনই দিবে যখন তারা সত্যিকার অর্থে এই দেশকে ভালোবাসবে। তারা তাদের নেতাকেই এত বড় অপমান করা হলো, সে নেতাকে পর্যন্ত তারা রক্ষা করতে পারেনি। আওয়ামী লীগের যে দৈন্যদশা, সেটা তার প্রমাণ। আসুন, এই 71 থেকে ভারতীয় যে ন্যারেটিভ আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সবকিছু, এবং ভারতের উপরে নতজানু করে রাখার জন্য যত ফর্মুলা তারা দিয়েছে, সেই ফর্মুলাগুলো কি কি এবং সেই বিস্তারিত কথাগুলো আমি আজকে বলবো। চলুন আমরা ভিডিওর নেক্সট পার্টে পুরো বিষয় নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনায় আমরা জানবো বাংলাদেশ রাষ্ট্রের জন্ম থেকে আজ অব্দি বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের ভূমিকা, আসল ইতিহাস, কোথায় প্রতারণা, কোথায় ষড়যন্ত্র, সবকিছুই তথ্যভিত্তিকভাবে তুলে ধরবো। ভারত থেকে সংবিধান ধার করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা বিদেশ থেকে ধার করা হয়েছে, অথচ বলা হলো এটি জনগণের রক্তের ফসল। সংবিধানের ভিত্তি, বাংলাদেশের সংবিধানের মূল চেতনা হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, যা মুক্তিযুদ্ধের আদর্শের প্রতিফলন। আসলে কি তাই হয়েছে? বাকশাল গঠনের মাধ্যমে তাই হয়নি। জনগণের সার্বভৌমত্ব, জনগণের মালিক এই রাষ্ট্র এবং রাষ্ট্রের মালিক এই জনগণ, সব ক্ষমতার উৎস জনগণ। জনগণের সার্বভৌমত্ব, রাষ্ট্রের মালিক জনগণ, সব ক্ষমতার উৎস জনগণ। জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের আদর্শ থেকে জন্ম নেওয়া বাংলা ভাষা, সংস্কৃতি, জাতীয় ঐক্য। গণতন্ত্র, জনগণের ভোটে সরকার গঠন, মত প্রকাশের স্বাধীনতা, বহুদলীয় ব্যবস্থা ও রাজনৈতিক অধিকার। সমাজতন্ত্র ও অর্থনৈতিক ন্যায় বিচার। দারিদ্রতা, বৈষম্য এবং শোষণ দূর করে অর্থনীতিকে সমতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। ধর্মনিরপেক্ষতা, সব ধর্মের প্রতি সমান দৃষ্টি, সাম্প্রদায়িকতা দূরীকরণ এবং ধর্মীয় স্বাধীনতা। মানবিক এবং আইনের শাসন, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের সমতা, স্বাধীন বিচার ব্যবস্থা। জাতির শান্তি ও সহযোগিতা। পররাষ্ট্রনীতি, শান্তিপূর্ণ সহাবস্থান, উপনিবেশ এবং জাতিগত বৈষম্যের বিরোধিতা। সংবিধানের কথিত চেতনা কয়েকটি ভুয়া ভিত্তির উপরে দাঁড় করানো হয়েছে, যা বাস্তবে বাংলাদেশের মানুষের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতের ভুয়া বয়ান, আজও ভারত বলে এটা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ ছিল, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। স্বাধীনতার যুদ্ধ ছিল বাংলার মানুষের নিজস্ব সংগ্রাম। জাতীয় সঙ্গীতে প্রতারণা, আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার জন্য লেখেনি, ভারতীয় প্রভাবে এই গান চাপিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সাথে এই সঙ্গীতের কোনো সম্পর্ক নেই, কোনো আবেগ নেই, কোনো ভাবও নেই। এবার আসুন আমরা জানি 1974 সালের দুর্নীতি। আওয়ামী লীগের দুর্নীতি, লাখো মানুষ মারা গেল। মুজিব সত্য গোপন করে বলেছিল মাত্র 27,000 মানুষ মারা গিয়েছে তার নোঙ্গরখানার জন্য। আসলে এটা মারা গিয়েছিল 10 লক্ষেরও অধিক মানুষ। 1975 সালের বাকশাল, স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করা হয়। এক নেতা, এক দল, এক জাতি। এটা মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রতারণা। মাত্র 3 বছরের মাথায় বাংলাদেশের অবস্থা করুণ করে ফেলা হয়। জনগণ তখনই বুঝতে পারে শুরু হলো তাদের আসল চেহারা দেখানো। ভারতে দালালি শুরু হয়। হাসিনা ক্ষমতা আসার পর প্রমাণিত হয়েছে বাংলাদেশ ভারতের হাতের খেলনা। 2024 সালে ভারতের আসল মুখোশ উন্মোচিত হয়। প্রতিষ্ঠান দখল ও খুন, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নিয়ন্ত্রণে চলে গেছে।
যে কেউ ভারতের বিপক্ষে কথা বললে হত্যা করা হয়, যেমন হামলা হত্যাকাণ্ড। অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ, প্রায় $243 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়েছে। জনগণ রক্তঘাম দিয়ে বিদেশে যে অর্থ পাঠিয়েছিল বিদেশ থেকে, সেই বিদেশের অর্থগুলো আবার তারা বিদেশে নিয়ে গেছে। স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা। মুক্তিযোদ্ধারা পাকিস্তানের দাসত্ব থেকে মুক্তি হয়ে একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ভারতে দাসত্ব করতে গিয়ে এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, জাতির স্বাধীনতাকে ভারতের কাছে বিকিয়ে দিয়েছে। ভারতীয় ষড়যন্ত্র ও ভুয়া ইতিহাস। রয়ের পরিকল্পনায় বাংলাদেশকে অস্থির করা হচ্ছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ভারতের এজেন্ট। জনগণকে ভুয়া ইতিহাস শিখিয়ে জাতিকে বিভ্রান্ত করছে, জাতিকে প্রতারণা করেছে। আর সময় এসেছে সত্য জানার, ইতিহাস ভুয়া বয়ানকে প্রত্যাখ্যান করার। পুরো ভিডিওতে আমরা ক্লিয়ার করলাম যে কিভাবে শেখ মুজিব, আওয়ামী লীগ এই 54 বছর আমাদেরকে প্রতারিত করেছে। একদম সংবিধান থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা এবং দেশের মধ্যে যে ডিভাইড অ্যান্ড রুল যে ফর্মুলা তারা চালু করেছিল, যে একটি দলকে, একটি মানুষ, একটি গোষ্ঠীকে, বাংলাদেশের একটা বৃহৎ গোষ্ঠীকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। তারা শুধুমাত্র স্বাধীনতার পক্ষে কাজ করেছে, এই ধরনের প্রোপাগান্ডা তারা চালিয়ে গেছে এবং এভাবেই একটি রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন আমরা দেখুন কিভাবে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধাদের মধ্যে যে একটি অস্থিরতা কাটিয়ে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে। খুনি সে দর্শনকারী, কিন্তু সে মুক্তিযোদ্ধা। এটা যখন পুলিশ ধরছে বা অন্যায়কারী, সে ব্যাংক লুটেরা, পুলিশ ধরছে, বলছে এটা মুক্তিযোদ্ধাকে ধরছে। আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে আওয়ামী লীগ আমাদেরকে ধোঁকা দিয়েছে, সাধারণ মুক্তিযোদ্ধার উপরে কিভাবে তারা অত্যাচার করছে, এবং রাজনীতিক যে মুক্তিযোদ্ধা হয়েছিল তাদের উপরে কিভাবে অত্যাচার করেছে। একটু দেখুন আমরা ভিডিওতে। ওদের মধ্যে এক ধরনের একটা চেতনা, মানে একটা বৃহত্তর চেতনা আসছে আর কি কারোর মধ্যে। ওই একজনই সে আমাকে চাপ করে এখান থেকে একটা চড়। আমি কোনোদিন ভয়ের লোক না, আমি নিজের মুক্তিযোদ্ধা। কুকুর বাহিনী তৈরি করা হয়েছে, এক ব্যাপারের মধ্যে যারা প্রতিরোধ করতে চায় তারা হয়তো শিয়াল, মানে বর্তমান লুকায় প্রতিরোধ করে, আবার চলে আসে, প্রতিরোধ করে চলে যায়। কুকুরের শিয়াল বাহিনী তৈরি হয়ে গেছে, বোম ফোম ইত্যাদি অত্যাচার চলছে। এটা হতে দেওয়া হবে না। এবং এই রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র, জনগণের রাষ্ট্র তৈরি ছাড়বো। শেখ হাসিনার বাংলাদেশ, কিসের শেখ হাসিনার বাংলাদেশ? বাংলাদেশ যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো, কিন্তু তোমার দাঁত ফেলা দেবো। কুকুরের বাচ্চা কোথা কি চলে না দিকে সোজা ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে একজন সাধারণ মুক্তিযোদ্ধাকে চড় মেরেছে, কিভাবে রাজনৈতিক যে মুক্তিযুদ্ধগুলো ছিল তাদেরকে পিটিয়েছে, অত্যাচার করেছে, কিন্তু তখন কোনো বুদ্ধিজীবী কেউ কোনো কথা বলেনি। আমি বেশি কিছু বলবো না, ভিডিওগুলো দেখালাম একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে নোংরামি এবং দাসত্ব বা দেখিয়ে দেওয়া হয়েছে। হাসিনা এবং আওয়ামী লীগের দাসত্ববাদ এদেশের বহু বড় বড় ঘটনার সাক্ষী, যেটা কিনা আওয়ামী লীগ বরাবরই ভারতের নতজানু নীতি এবং তাদের কথায় এদেশে সমস্ত
ব্যবস্থা চালু রেখেছিল তারা। মানুষের মধ্যে মানুষ বিবাদ এবং এই দেশে বেশ কিছু ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে রাষ্ট্রকে একদম বিকলাঙ্গ করে ফেলা হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এটাই হচ্ছে আমাদের পণ। আমি বেশি কথা বলবো না। এই ভিডিওগুলো দেখার উদ্দেশ্য হলো আমরা একটু সচেতন হই, প্রোপাগান্ডা থেকে দূরে থাকি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।